নমস্কার, ডিসকভার চন্দ্রনগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পরিচিত আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে শুক্রবার এবং শুক্রবার মানে কিছু কথায় কিছু আড্ডায় নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। আমরা সকলেই সৌন্দর্য প্রিয়, আর মানুষ সবসময় চেষ্টা করে থাকে নিজেকে সাজাতে, সুন্দরভাবে অপরের সামনে নিজেকে উপস্থাপন করতে। সবসময় দেখা যায় যে যারা আমাদেরকে সাজাচ্ছেন বা যারা আমাদের এই সৌন্দর্য প্রিয়তার নেপথ্যে কাজ করছেন তারা অন্তরালে থেকে গেছেন। এরকমই একজন অন্তরালের বাসিনীর কাছে আজকে আমরা এসে পৌঁছিয়েছি। আমার সাথে রয়েছেন শিল্পী রূপশ্রী দাস। তোমাকে সুস্বাগত জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে। এবং রূপশ্রীর একটি বিশেষ পরিচয় রয়েছে। যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তারা জানেন যে অধিকাংশ সময় আমি পাঞ্জাবি ব্যবহার করে থাকি, পাঞ্জাবি পরিধান করে থাকি বা কুর্তা নানান রকমের। আমাকে সাজানোর দায়িত্ব কিন্তু এই মানুষটির উপরেই রয়েছে এবং আমার যে ছোট্ট নৃত্য সংস্থাটি রয়েছে তার যাবতীয় যে পোশাকের পরিকল্পনাগুলো রূপশ্রী করে থাকেন। এবং আমি আমার পাঞ্জাবি, যেহেতু আমার পাঞ্জাবির প্রতি একটা দুর্বলতা রয়েছে, সেটা প্রতিনিয়তই রূপশ্রীর কাছেই কিন্তু আমি আশ্রয় গ্রহণ করি। তো রূপশ্রী, তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমার এই সূচনাটা কিভাবে হয়েছে? যখন বিয়ের পর আর কি, যখন দেখলাম যে কিছু একটু করতে হবে, সময় কাটছিল না, তখন বললাম একটু কিছু হাতের কাজ শিখি। তো আস্তে 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 আমি 3-4 বছর ধরে শুধু হাতের কাজ শিখতে থাকি। তা দেখলাম না শিখে এবার একটু কিছু আমাকে করতে হবে। তো আমার হাজব্যান্ড আমার একটা মেশিন কিনে দাও। সেই মেশিন কিনে তখন আমি মেশিনে একটুখানি মানে এমব্রয়ডারি, আগে এমব্রয়ডারিটা শিখলাম। শিখে বাড়িতে বসে বসে একটু করে বিভিন্ন রকমের ডিজাইন, মানে আমার ওটাই মাথায় থাকতো কীভাবে বিভিন্ন রকমের ডিজাইন, নিত্য নতুন শাড়ি তৈরি করবো, নিত্য নতুন কী ডিজাইন করা যায়, আরও কত কী শেখা যায়। তো সেইখান থেকে শিখতে 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 একদিন প্রায় 4টি বছর হয়ে গেল। তারপরে আমার নিজেকে আমাদের বাড়িতে বসে কী করে করা যায়। তো তখন ধনেখালি হচ্ছে মানে এমন একটা শাড়ির ভালো জায়গা, সেখানে আপনার ভ্যারাইটিস ধরনের কটনের শাড়ি এবং খুব ভালো শাড়ির কোয়ালিটিগুলো। তো সেই শাড়ি আমি কালেকশন করে সেইখানে বিভিন্ন রকমের ডিজাইন, ধরুন এমব্রয়ডারি, তারপরে অ্যাপ্লিক কাজটা যেমন হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস এবং এটা করতে আমি ভীষণ ভালোবাসি। আর ভ্যারাইটি ধরনের অ্যাপ্লিক আমি করেও থাকি। এমনিতেও আমি ধরুন হোলসেলার হিসেবেই এখন আমি বেশি করি। তাছাড়া এমনি বুটিকের কাজ যদি কেউ কোনো শাড়িও দেয় সেটাও আমি সুন্দর করে ডিজাইন করে দিই। এখন আমার কাছে প্রচুর মেয়েরা, ছেলেরা, অনেক মেয়ে ছেলে প্রচুর কাজ করছে। এখানেও একটা আমার বড় করে এক্সিবিশন করি, সেটা আমার সেদিকে আমরা আসছি। আর রূপশ্রী সংক্ষেপে বললেন উনি হোলসেলার, অ্যাকচুয়ালি ঠিক সেটাও নয়। রূপশ্রী একজন ম্যানুফ্যাকচারার, একদম ঠিক কথা আমি বলেছি। এই শব্দটাই রূপশ্রীর সাথে যায়। রূপশ্রী বুটিক রয়েছে চন্দ্রনগরের বুটিক, এবং এই রূপশ্রী বুটিক থেকে শুধু চন্দ্রনগর বা মফস্বল শহরগুলো নয় বা শুধু হুগলি ডিস্ট্রিক্ট নয়, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন দূর দূরান্তে, আসাম বা উড়িষ্যা, এরকম বিহার, এরকম বিভিন্ন জায়গায় যারা মানুষরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যারা রূপশ্রীর কাজ দেখেছেন বা কাজকে ভালোবাসেন, তারা এখান থেকে তাদের জিনিস সংগ্রহ করেন। রূপশ্রী ম্যানুফ্যাকচারার, উনি বিভিন্ন যে নামকরা বুটিক রয়েছে এবং অনেক সময় হয়েছে রূপশ্রী যে শাড়িগুলো ডিজাইন করেছেন বা করে দিয়েছেন সেগুলো বিভিন্ন বুটিকে পরবর্তীকালে যখন চলে গেছে সেখান থেকে দেখা গেছে বহু নামি দামি শিল্পীরা সেগুলো পরিধান করেছেন বা কাগজে সেই ছবিগুলো বেরিয়েছে। তো রূপশ্রীর কাছ থেকে যেমন আপনারা সিঙ্গেল যেমন তো সংগ্রহ করা যায় দু একটি শাড়ি, বিশেষত শাড়ি ওনার ম্যানুফ্যাকচারিং যেহেতু ব্যাপারটা, তার সাথে সাথে যারা বুটিকের কাজ করে তারাও কিন্তু রূপশ্রীর কাছ থেকে অর্ডার দিয়ে বিস্তর পরিমাণে তারা জিনিস সংগ্রহ করে থাকেন। এবং সব থেকে বড় কথা, রূপশ্রী বর্তমানে প্রচুর মহিলাকে স্বনির্ভর করার কাজে যুক্ত রয়েছে। সেইটা একটু যদি বল। সেটা আমার অনেকদিন পরে এটা বিয়ে হলো যে আমি নিজে একা করছি, যদি সেখান থেকে যদি আমি স্কুল করতে পারি, সেই আমার এই স্কুল। তো এই স্কুলে এখন আমার প্রচুর স্টুডেন্ট, অনেক মেয়ে, এবং তারাও নিজেরা কাজও করছে, তার সাথে সাথে তারা নিজেরাও কিছু ইনকাম করার করছে এবং আমার কাছেও প্রচুর তারা কাজ করছে। আবার বাইরেও তারা অর্ডার নিয়ে এখন নয় করে আমার প্রায় 50-60 জন মতো অর্ডার নিয়ে কাজ করছেন। মেয়েরাও আছেন এবং ছেলেরাও আছেন। এবং তাদেরকে তুমি এখানে থেকে তাদেরকে কাজের ব্যবস্থা আমরাই করে দিচ্ছি।
বাহ, এখানে ক্লাসটা কবে কবে হয়? ক্লাস আমাদের শুক্রবার কাটিং এর ক্লাসটা হয়, সেখানে স্যার আছেন, মানে এখানে অনেক স্যার ম্যাডামরাও আছেন। সেটা শুক্রবার যেমন একটি ম্যাডাম আছেন, একটি স্যার আছেন, উনি কাটিংটা দেখেন, আর আমিও থাকি তার সাথে। আবার শনিবার হয় 4টি ক্লাস হয়, সেখানে একটি এমব্রয়ডারি হয়, মোমবাতি যেটা হ্যান্ড মোমবাতি যেটা বলা হয় সেটার ক্লাস হয়, ইলেকট্রিক এমব্রয়ডারি হয়, পেন্টিং এর কাজ হয়, প্লাস বুটিকেরও কাজ হয়। একসঙ্গে 4টে ক্লাস চলে যাবে, এবং 4টে ক্লাসের জন্য 4টে ম্যাম থাকেন, স্যারের থাকেন, সেইভাবেই আমাদের ক্লাস, এবং দুপুর 2টো থেকে এটা স্টার্ট হয়। এবার 2টো শিফটে, শুক্রবারে যেমন আমাদের 2টো শিফটে করা হয়, 2টো থেকে 4টে, 4টে থেকে আমাদের 6টা। কাজে বুঝতেই পারছেন তার কর্মপরিধিটা বিস্তর, এবং এখানে একটি বড় এক্সিবিশন হয় অগস্ট মাস জুড়ে। তো সেই এক্সিবিশন সম্পর্কে একটু তুমি বলো। হ্যাঁ, এক্সিবিশনটা আমরা খুব বড় করেই করি, এবং এটা বছরে একটাই আমরা করি, এবং নিজের আমার জায়গা। এবং এখানে যত মেয়েরা শেখে, তারা যত সারা বছর ধরে যা সব কাজ করে তৈরি, সেই কাজ এখানে জমা করে, এবং আমি তার সাথে থাকি, পুরো আমি অর্গানাইজটা করি, করে 4 দিন কি 5 দিন ব্যাপী এটা করি। এবং বহু দূর দূরান্ত থেকে লোকজন এসে ওর মানে হোলসেলার হিসেবেও অনেকে কিনে নিয়ে যায়, অনেকে এবার রিটেল হিসেবেও কিনে নিয়ে যায়। কিন্তু এখানে শুধু যে শাড়ি এখানে পাওয়া যায় তা নয়, কি পাওয়া যায় কিছু সমস্ত জিনিস হ্যান্ডমেড যেটা বলি, সমস্ত জিনিস হাতের তৈরি, এমনকি একটা বড়ি থেকে একটু আচার থেকে সেটাও আপনি এখানে পাবেন। এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ব্যাগ, রুমাল, কুর্তির পিস, পাঞ্জাবি, সবটাই হাতের তৈরি। কোনো জিনিসটাই কিন্তু আমাদের রেডিমেড কেনার ব্যাপার থাকে না, সবটাই আমাদের হাতের ছোঁয়া থাকে। এবং তারা 1 বছর ধরে প্রচুর পরিশ্রম করে মেয়েরা, এবং এখনও সেই প্রস্তুতি চলছে আমাদের। প্রচুর মেয়েরা প্রতিদিন ধরে খাটছে, করছে কাজ, এবং আমাকে দেখি দেখি নিয়ে যাচ্ছে, স্টোর করছে। এইবার আমাদের সেটা শুরু হবে। এবার যেমন আমাদের দিন ঠিক হচ্ছে 15ই আগস্ট, 15, 16, 17, 18 আমাদের আগস্ট হবে, এবং এটা শুরু হবে আমাদের 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এবং সবাইকার জন্য রইল আমাদের যে আমরা সবাই আসতে পারেন 15, 16, 17, 18। কাজে বোঝাই যাচ্ছে 2024-এর 15ই আগস্ট আর ছুটি আছে। তো 15, 16, 17, 18 অবশ্যই রূপশ্রী বুটিকে আসতে হবে। রূপশ্রী ভবন এটা হলদিডাঙ্গার একদম প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতেই অবস্থিত, চেনা ভীষণভাবেই সোজা। আর আমি তো থাকি, কারণ আমি সবসময় সংগ্রহ করি, আমার যারা প্রিয়জনরা আছে তাদেরকেও আমি বিভিন্ন এখান থেকে সংগ্রহ করে সেই জিনিসপত্র তাদেরকে উপহার সামগ্রী হিসেবে প্রদান করে থাকি। এবং এখানকার জিনিস সত্যি কথা ইউনিক, যেহেতু একটাই সিঙ্গেল পিস তৈরি হয়, কারণ উনি তার মস্তিষ্ক থেকে সেই চিন্তা ভাবনাটা বার করছেন, এবং সেটা আর কিন্তু 5 জন কখনোই পেতে পারবে না। এই ধরনের নানান রকমের সবসময় বলা হয়, যা বলা যায় পরীক্ষা নিরীক্ষা চলে জিনিসপত্র নিয়ে। এবং রূপশ্রী তুমি এখনকার প্রজন্ম যারা যারা তোমার কাছে শিখছে, যারা একটু বয়স্ক রয়েছে, একটা সময় ছিল স্কুলে সেলাইয়ের ভীষণভাবে চল ছিল, সেলাই শেখানো হতো, বা বাড়িতেও দিদি বা দিদিমা বা আমার যেমন জেঠিমা বা মাকে দেখেছি সেলাই করতো সবসময়। তো এখনকার কিন্তু স্কুলে সেলাই শেখানো হয় না, বাড়িতেও সেই চল নেই, সবাই কিনেই ব্যবস্থাটা করে নেয় যদি দরকার পড়ে, বা যদি স্কুলের কোনো কোনো জায়গায় দরকার পড়ে অন্যকে দিয়ে করি না। কিন্তু সেক্ষেত্রে এখনকার প্রজন্ম যারা তোমার কাছে আসছে, কি তুমি দেখছো তাদের মধ্যে কেমন উৎসাহ বা কেমন তাদের ইচ্ছা? এখন যারা মেয়েরা ইচ্ছা আছে অনেকেরই, কিন্তু অনেকে অনেক কারণে পুরো শেষ কমপ্লিট করতে পারে না। দেখা গেল যে না, তার ইচ্ছাটা যে আগের মতো যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা কিন্তু এখনকার মেয়েদের নেই, সময়ের সাথে সাথে না, সব চেঞ্জ হয়েছে। তারা এখন অন্যদিকে, সেলাই দিকটা অনেকটা কম। কিন্তু যারা আবার সেলাইটাকে খুব ভালোবাসে বা নিতে চায়, অনেক বয়স্ক মহিলাও দেখেছি, তারাও কিন্তু এতে খুব ইন্টারেস্ট। এখনো আমার কাছে আসে যারা 65, 70 এই বয়সের মহিলারাও কিন্তু শিখছেন আমার কাছে, কেন তাদের আমি অনেক দিন ধরে তাদের কিন্তু প্রচুর ইন্টারেস্ট আছে, কেন তারা ছোটো থেকে সেলাই নিয়েই আছে। এখনকার জেনারেশনে সেলাইটা এটা অনেকটাই কমে গেছে। বেশ, আমরা একটু রূপশ্রীর কিছু কাজ দেখে নিই। এখানে বেশ কিছু শাড়ি রয়েছে, এটা দেখছি গামছার উপরে এই শাড়িগুলো রয়েছে। মোটামুটি তোমার কাছে এখানে আমি ম্যানুফ্যাকচারার হিসেবে তোমাকে জিজ্ঞেস করছি যে মোটামুটি কেমন রেঞ্জের শাড়ি তোমার কাছে হাতের কাজের শাড়ি পাওয়া যায়? একদম
আপনি শুরু হচ্ছে 700 থেকে শুরু, এবার ওটা আপনার 6,500 হতে পারে, 6,500 হতে পারে, 8,000 নিশ্চয়ই এটা সেটা সবাই জানে, এখন সবাই কেনাকাটি করে, সবাই জানে। এখানে দেখুন ফ্লোরাল একটা মোটিভ রয়েছে এবং না তোমার ওর পাশে একটা দেখতে পাচ্ছি গণেশ। হ্যাঁ, এটা হ্যান্ড বাটিক করে করেছি, এটা হ্যান্ড বাটিকে, এটা হ্যান্ড বাটিকে তসরের উপর করে। এইটা যেমন হয়তো ইয়েতে দাম হয় পিওর তসর। হ্যাঁ, পিওর তসরের উপর। অবশ্যই যারা যারা আরো কয়েকটা যেমন আছে, এখানেও আরেকটি রয়েছে, এখানে একটি ঠাকুরের এরকম মোটিভ করা হয়েছে, পেছনে হাত রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে একটি শাড়ি দেখবো, একটি পছন্দ হবে, আর দ্বিতীয়টি দেখি ওর ইচ্ছা করবে না, যেটা দেখবো সেটাই পছন্দ কর। এটা একটা পিওর সিল্কের উপর। হ্যাঁ, সিল্কের উপর, পিওর সিল্কের, পুরো সিল্কের উপর, অল ওভার কাজ। অল ওভার বাহ, সবই আমাদের মেয়েরাই কাজ করে এখানে। বাহ, এরকম। তো কাজে বুঝতেই পারছেন যে রূপশ্রীর এখানে শুধুমাত্র যে মেয়েরা শিখবে তা নয়, রূপশ্রী তাদেরকে একটা স্বনির্ভর করার ব্যবস্থা, দায়িত্ব নিয়ে নেন, ব্যবস্থা বললেও কম বলা হবে, দায়িত্ব নিয়ে নেন। ওই একটু দেখে নিই। এবং তার সাথে সাথে এখানে পাঞ্জাবি, কুর্তা বা পিস নানান রকমের রয়েছে। তো যারা মনে করতে চান যে পুজোর কেনাকাটার জন্য অবশ্যই আসতে পারেন রূপশ্রী বুটিকে, কারণ রূপশ্রী নিজে যেমন এগুলো সারাদিন ধরে পরিশ্রম করে মাথা খাটিয়ে জিনিসগুলো তৈরি করেন, তেমনি উনি কিন্তু বিভিন্ন মানুষকে উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন এবং স্বনির্ভর হওয়ার কাজে তাদেরকে এগিয়ে দেন। এটা একটা রূপশ্রীর বড় মানবিক গুণ। এবং তার সাথে সাথে রূপশ্রী বছরের বিভিন্ন সময় বিভিন্ন দুস্থ যেসব সংস্থা রয়েছে তাদের কাছেও কিন্তু স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের পাশে উনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেন, যেটা আমি নিজে ভীষণভাবে জানি, কারণ আমি রূপশ্রীর কাছে অনেক বছর ধরে রূপশ্রীর কাছে আমি আমার পোশাকের সাথে রূপশ্রীর সাথে সূত্রে আলাপ। তো সেই কাজগুলো কিন্তু রূপশ্রী একদম নিবৃত্তে করে থাকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে মিলিত হয়ে ইটভাটা বা বিভিন্ন রকমের যারা একটু পিছিয়ে পড়া মানুষ আছেন তাদেরকে তার পোশাক প্রদান করে থাকেন, বা কোনো সময় হয়তো কোনো দিন বিশেষ দিনে খাদ্যের দায়িত্ব নিলেন, এরকম নানাবিধ কাজ কিন্তু উনি নিবৃত্তে করে থাকেন। একজন মানবিক গুণসম্পন্ন মানবীর কাছে আমরা ছিলাম। আর আজকের এই এপিসোডটি একটু ভিন্ন ধরনেরই হলো, কারণ এই ধরনের নেপথ্য শিল্পী যিনি আমাদেরকে সাজানোর দায়িত্বে সবসময় অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন। এর আগে আমার এই আলাপচারিতায় কোনোদিনই কেউ আসেননি। তো রূপশ্রী, তুমি সুস্থ থাকো, এটাই বলবো, কারণ তোমার সুস্থতা ভীষণভাবে কাম্য, তাহলে আরো বহু পরিবার তোমাকে সাথে পাবে এবং তাদেরও অনেকটা উন্নতি তারা করতে পারবে তোমার জন্যই। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আগামী দিন অবশ্যই আমরা আসবো আরো একটি নতুন এপিসোড নিয়ে, নতুন শিল্পীদের সাথে সাথে।